উপায়সমূহ, তার মধ্যে আরেকটা হচ্ছে কি যে সৎ সঙ্গী হিসেবে গ্রহণ করা। ইমাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলমার ও আলা দীনি খালিলি ফাল ইয়ানজুর ইলা মা ইখালি, যে প্রত্যেকটা মানুষ তার যে বন্ধু রয়েছে এই বন্ধুর আদর্শে আদর্শিত হয়, তাহলে সে যেন লক্ষ্য করে যে সে কাকে বন্ধু হিসেবে গ্রহণ করছে। সম্মানিত উপস্থিতি, আজকে যদি আমরা লক্ষ্য করতে যাই, বাংলা কথা একটা প্রবাদ রয়েছে যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, যে যদি ভালো মানুষের সাথে ঘুরে তাহলে ভালো কিছু একটা হবে, আর খারাপ মানুষের সাথে ঘুরলে খারাপ কিছু হবে। তো সুতরাং আমরা আজকে এমন কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করছি যারা আমাদেরকে দিনের পথে ডাকে না, আহ্বান করে না, বরং যে খারাপ কাজের দিকে ডাকে, নাচ গান অশ্লীলতা বেহায়াপনার দিকে আমাদেরকে ডাকে, তার দিকে আমরা ছুটে চলছি। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো বন্ধু আর খারাপ বন্ধু দৃষ্টান্তকে দিতে গিয়ে তিনি বলেছেন, ভালো বন্ধু হচ্ছে আতর বিক্রেতার ন্যায়। আতর বিক্রেতার কাছে চাইলে তুমি তার থেকে আতর কিনে নিতে পারো, আর না হলে পারে আতর তোমাকে এমনি কি একটু দিতে পারে। আর এটাও যদি না হয় তাহলে তার থেকে যে ভালো একটা সুন্দর সুঘ্রাণ আছে, এই সুঘ্রাণটা তুমি পাবে। এর প্রক্ষান্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খারাপ বন্ধুর দৃষ্টান্ত দিতে গিয়ে তিনি বলেছেন যে খারাপ বন্ধু কামারের হাপরে ফুলকিন নাই। অর্থাৎ কামার যখন তার লোহাটাকে আগুন দিয়ে গরম করার পরে যখন হাতুড় দিয়ে যখন সে মারতে থাকে, তখন আগুনের যে একটা ছিটে ফুটা এটা আপনার কাপড়ে এসে কাপড়টা জ্বলে যেতে পারে। আর যদি এরকমটাও যদি না হয়, তাহলে অবশ্যই ওই যে খারাপ একটা দুর্গন্ধ আছে, এই দুর্গন্ধটা আপনি পাবেন। তো ঠিক তেমনইভাবে আপনার বন্ধু যদি ভালো হয়, সৎ হয়, আপনি কার সাথে ঘুরছেন এটা যদি আপনি নির্ণয় করতে পারেন, যে আপনাকে দিনের পথে রাখবে, যে আপনাকে কবরের ভয় দেখাবে, কিয়ামতের ভয় দেখাবে, জান্নাতের পথে রাখবে, আপনি তাকে বন্ধু হিসেবে গ্রহণ করেন। কিন্তু আজকে তা না করে এর বিপরীতটা করছে। আজকের যুব সমাজ এমন কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করছে, পশ্চিমা বিশ্বের এমন কিছু ক্রিকেটার, এমন কিছু ফুটবলার তাদের আদর্শে আদর্শিত হচ্ছে, তাদের যেভাবে তারা চুল কাটছে তারাও সেভাবে চুল কাটছে। হে যুবক, আমি তোমাকে লক্ষ্য করে বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে লক্ষ্য করে বলছেন যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো একটা কওম, কোনো একটা সমাজের সাথে, কোনো একটা জাতির সাথে সাদৃশ্য রাখবে, সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তুমি যে তোমার চুলটা কেটেছো মেসি নেইমারের মতো, তুমি চুলটা কেটেছো, আবার আরও যে সমস্ত নায়ক নায়িকা রয়েছে তাদের মতো করে তুমি চুল কাটছো, তাহলে অবশ্যই তুমিও তাদের অন্তর্ভুক্ত হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো একটা কওমের সাদৃশ্যের সাথে অনুসরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। তাই আমাদেরকে সৎ সঙ্গী হিসাবে আমাদেরকে গ্রহণ করতে হবে। আমরা এমন কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করব না যার মাধ্যমে, যার সাথে চললে আমাদের পরকাল নষ্ট হবে, যার সাথে চললে আমরা আখিরাত থেকে দূরে সরে থাকব, এমন কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। সম্মানিত উপস্থিতি, তারপর আর একটা বিষয় হচ্ছে কি যে ঈমান রক্ষার আরেকটা উপায়, সেটা হচ্ছে দোয়া ও ইস্তিগফার করা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি দোয়া করা। তাহলে এখন আপনি বলবেন যে আপনারা তো আবার আহলে হাদিস, আপনারা তো আবার দোয়া উঠিয়ে দিয়েছেন, যে কি ফরজ নামাজের পর আপনারা দোয়া করেন না, আপনারা আহলে হাদিস, আপনারা দোয়া উঠিয়ে দিয়েছেন। আমরা বলবো যে দোয়া করার স্থান কাল আছে, আপনি কোথায় কোন দোয়া করবেন এটা আপনাকে জানতে হবে। যেই ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে নিয়ে একসাথে হাত তুলে দোয়া করেছেন, আপনাকে সেই ক্ষেত্রে হাত তুলে দোয়া করতে হবে। নচেত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে হাত তুলে দোয়া করেননি সেখানে আমাদের করতে হবে না। আমরা যদি না করি, না করাটা একটা ইবাদতের মধ্যে রয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন উদউনি, তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দিব। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে ডাকতে বলছেন, আমরা যদি ডাকি তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাড়া দিবেন। ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা দিন এই আমাদের যে উপরে আসমান, এই আসমানে তিনি নেমে এসে বলেন, কে আছো আমার কাছে কিছু চাও, আমি তাকে তা দিয়ে দিব, কে আছো আমার কাছে ক্ষমা চাও, আমি তাকে ক্ষমা করে দিব। সম্মানিত উপস্থিতি, অথচ আজকে দুঃখজনক হলো সত্য, আজকের যুব সমাজ রাত 2টা-3টা পর্যন্ত সে ফোন ব্যবহার করতে পারে, রাত 2টা-3টা পর্যন্ত সে ফোন ইউজ করতে পারে, অথচ সে রাত 2টা-3টার সময় উঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে পারে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে জানে না যে আল্লাহ আমি এত পাপ করেছি, আপনি আমাকে ক্ষমা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যদি আমার কাছে চাই আমি তাকে তা দিয়ে দিব, যা চাইবে তাই দিয়ে দিব। তাই অবশ্যই আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে। আর একটা লক্ষ্য যে বিষয়, সেটা হচ্ছে কি আমরা যদি লক্ষ্য করতে যাই যে অনেক মানুষ রয়েছে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে না চেয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে না চেয়ে পীর মুরিদ, এই ফকির বাবা, এদেরকে তারা গ্রহণ করে, এদের ওসিলা গ্রহণ করে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হলে কোনো ওসিলার কোনো মাধ্যম হয় না, কোনো
কিছুর মাধ্যম হয় না যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চাইতে হবে, বরং আমাদের উচিত হবে একাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি চাওয়া। তো দোয়া করার বিশেষ কিছু স্থান রয়েছে, যেমন হচ্ছে কি যে ব্যক্তি যে এই আজানের পরে এবং ইকামতের আগে যে ব্যক্তি কী করে দোয়া করবে তার দোয়াকে ফিরে দেওয়া হয় না। লা ইউরাদ্দুদ দুআ বাইনাল আযানি ওয়াল ইকামা, আজান এবং ইকামতের মাঝে দোয়াকে ফিরিয়ে দেওয়া হয় না। অবশ্যই আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে আজান এবং ইকামতের মাঝে। এবং আরও বিশেষ কিছু দোয়ার স্থান রয়েছে যে সালাতের মধ্যে শেষ বৈঠকের আগে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে পারি। অবশ্যই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব এবং জিকির করব, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই অন্তরটা যেন এই জিকিরের মাধ্যমে যেন আমাদের প্রশান্তি লাভ করে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এবং আমরা আর একটা দোয়া করবো, সেটা হচ্ছে কি যে সবসময় যেন আমরা দিনের উপর অটল থাকতে পারি। এর জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়ে গেছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সরিফ কলবি আলা তাআতিক। আমরা সবসময় এই দোয়াটি পড়ব, যাতে করে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিনের উপরে আমরা অটল থাকতে পারি। আমরা যতক্ষণ পর্যন্ত আমরা দিনের উপর কট্টর না হব ততক্ষণ পর্যন্ত আমরা সফল হতে পারবো না। দেখেন, হিন্দুরা তাদের যে ধর্ম রয়েছে ওই ধর্মের উপরে তারা কট্টর, আর অন্যান্য যে ধর্মগুলো রয়েছে তারা তাদের দিনের উপরে কট্টর। তো আমরা আজকে মুসলমানরা আমরা দিনের উপরে কট্টর না হওয়ার কারণে আমরা আজকে এত লাঞ্ছিত, এত অপদস্থ।